আসসালামু আলাইকুম। যারা প্রিমিয়াম সেগমেন্টের ভিতরে ল্যাপটপ খুঁজছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা। এটা হলো একদম প্রিমিয়াম ল্যাপটপের ভিতরে টপ ক্যাটাগরির একটা ডিভাইস। এর আগেও আমি হয়তো এটা নিয়ে এরকম একটা ভিডিও করছিলাম, তো এটা এখন লং ভিডিও, মানে এটার A to Z ফিচার এবং কনফিগারেশন নিয়ে এবং প্রাইস নিয়ে আলোচনা করব। এই ল্যাপটপটা হলো HP Envy সিরিজের। HP Envy, এটা হলো কাঠ, এটা কিন্তু সম্পূর্ণ কাঠের ডিজাইন। এটা হলো কাঠ আর এটা হলো অ্যালুমিনিয়াম বলা হয়, মেটাল। এটা হলো মেটাল বডি আর এটা হলো কাঠ বডি। আর এটার ডিজাইনটা খুবই প্রিমিয়াম ডিজাইন এবং এটার প্রসেসরটা হলো রাইজেন প্রসেসর দিয়ে। আর এটা সম্পূর্ণ টাচ স্ক্রিন এবং 360 রোটেট, মানে আপনি টু ইন ওয়ান করে, মানে ট্যাব হিসাবে ব্যবহার করতে পারবেন, ল্যাপটপ হিসাবে ব্যবহার করতে পারবেন। এবং এটা সব থেকে প্রিমিয়াম যে ফিচারটা সেটা হলো আপনি যখন সার্চ করবেন ডিসপ্লেতেও আপনার কিবোর্ডটা শো করবে। আর এইদিকে এখন আমি যদি এটা 180 বা 160 করে দেখাই তাহলে দেখতে পারবেন এটা হলো অটো রোটেশন। আর এই ল্যাপটপটার ফিচার এবং কনফিগারেশন, ডিজাইন প্রিমিয়াম সেগমেন্টের ভিতরে বেস্ট। এক কথায় যদি 10,000 লোক ডিভাইস ল্যাপটপ ব্যবহার করে তার ভিতরে 10,000 জনের ভিতরে আপনি একজন থাকবেন এরকম প্রিমিয়াম ল্যাপটপ ইউজের ক্ষেত্রে। এটার যে ফিচার, এখানে হলো ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। আর এই দিকে এটা সব থেকে আরেকটা ভালো লাগার বিষয় হলো সেটা হলো প্রাইভেসি ডিসপ্লে। আপনি ডিসপ্লেটা চাইলে প্রাইভেসি করে রাখতে পারেন। যেমন এটা এখন কিন্তু সাইড থেকে দেখা যাচ্ছে না, যে সামনে থাকবে সেই এই ডিভাইসটার, মানে সে যদি কোনো কিছু চ্যাট বা দেখা, মানে কোনো ভিডিও দেখে তাহলে এটা সাইড অ্যাঙ্গেল থেকে কেউ দেখতে পারবে না। আবার এটা যদি অফ করে দেন, দেখেন এখন কিন্তু সাইড অ্যাঙ্গেল থেকে মোটামুটি দেখা যাচ্ছে। আমার এখানে যদিও লাইট যার কারণে স্পষ্ট বোঝা যাচ্ছে না, তবে অন্ধকারে জিনিসটা ভালো বোঝা যাবে আর কি। তো এটা হলো আপনার এই যে প্রাইভেসি, এখানে প্রাইভেসি করার জন্য বাটন আছে, প্রাইভেসি ডিসপ্লে করার জন্য এটা এখানে বাটন দেওয়া আছে। তো আর অপোজিটে যদি আপনার আর কিছু এক্সট্রা ফিচার যদি চিন্তা করি, দেখানোর চেষ্টা করি তাহলে বুঝতে পারবেন। এটা হলো ক্যামেরা অন অফ করে রাখার সিস্টেম। এই যে এখন ক্যামেরা অফ, এখন চাইলেও আপনার ক্যামেরাকে অন করতে পারবে না। আবার এটা হলো অন, এখন আপনার ক্যামেরাটা অন আছে। আর এখানে SD কার্ড আছে, টাইপ সি আছে, USB আছে। আর এদিকে আছে হলো আপনার ব্লু পিন, মানে এটা অরিজিনাল যে চার্জার সেটা। আর অপোজিটে এখানে পাওয়ার বাটনটা হলো এটা হলো পাওয়ার বাটন, এটা হেডফোন জ্যাক, আর এটা হলো USB। এই দিক থেকে হলো কুলিং ফ্যানের বাতাসটা বের হওয়ার জায়গা। আর যদি বলেন এটা স্পিকারটা হলো এখানে উপরে হলো স্পিকার, সাউন্ডটা খুবই স্মুথ এবং লাউডলি সাউন্ডটা দিবে। আর সম্পূর্ণ এটা কিন্তু টাচ স্ক্রিন ডিসপ্লে। আর এটার কনফিগারেশন হলো রাইজেন প্রসেসর দিয়ে, এটার প্রসেসরটা ব্যবহার করা হয়েছে রাইজেন প্রসেসর। আমি একটু দেখা দিই, তো রাইজেন প্রসেসর 3300U। আর এটাতে 8GB র্যাম এবং 256GB SSD, রেডিয়নের গ্রাফিক্স, ডেডিকেটেড গ্রাফিক্স আছে 2GB, শেয়ার আছে 3GB। এটাতে কিন্তু গ্রাফিক্সটাও খুবই মোটামুটি অত পাওয়ারফুল না হলেও এই ডিভাইসের জন্য যতটুকু গ্রাফিক্স দরকার, বিশেষ করে গ্রাফিক্স ডিজাইন, ভিডিও এডিটিংয়ের জন্য যতটুকু গ্রাফিক্স দরকার তার সম্পূর্ণটা এখানে দেওয়া আছে। এবং কিবোর্ডে লাইট পাবেন, ব্যাকলিট কিবোর্ড পাবেন। ডিভাইসটা সম্পূর্ণ মেটাল বডি। আর এটার প্রাইসটা যদি বলি, এটা একবারে রিজনেবল প্রাইসের ভিতরে পেয়ে যাবেন, মাত্র 35,500 টাকায় পেয়ে যাবেন এই ডিভাইসটি। প্রিমিয়াম সেগমেন্টের টাচ স্ক্রিন প্লাস 360 ডিভাইস এই ল্যাপটপটি। এটা কিন্তু আপনি সম্পূর্ণ 360 রোটেট করে ব্যবহার করতে পারবেন। আপনি চাইলে এভাবে আপনি ব্যবহার করতে পারবেন। এবং এটাতে HPর যে অরিজিনাল পেন আছে সেটাও আপনি ব্যবহার করতে পারবেন। একটা স্টাইলাইশ আপনি কিনে এটাতে ব্যবহার করতে পারবেন। আর এই হলো আপনার এটার যাবতীয় ফিচার। আর যে বিশেষ করে যারা একটু প্রিমিয়াম সেগমেন্টের ভিতরে ল্যাপটপ খুঁজছেন তাদের জন্য এই ডিভাইসটা বেস্ট হবে। একেবারে মানে লাখে আপনি একজন থাকবেন এমন একটি ডিভাইস। তো যাদের দরকার হয় অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর যদি ডিভাইস আসে আসলে 2 পিস, যদি কারো দরকার হয় একটু আগে একটু কমেন্ট করে জানাবেন, অথবা আপনি এটাতে যদি একটু প্রি অর্ডার করে রাখেন তাও আপনি ডিভাইসটা হাতে পাবেন। আর বাংলাদেশের যে কোনো জায়গায় বা যে কোনো প্রান্তে আপনি চাইলে এটা কুরিয়ারের মাধ্যমে নিতে পারেন, সুন্দরবন অথবা এসএ পরিবহন, যে কোনো মাধ্যমে আপনি এই ডিভাইসটা নিতে পারেন। আর এটা সম্পর্কে আরও কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। ইনশাআল্লাহ সর্বোচ্চ সম্পূর্ণ আপনাকে এটা ডিটেলসটা দেওয়ার চেষ্টা করব। তো আজকে এই পর্যন্ত। ইনশাআল্লাহ কারো যদি লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন।